আমরা প্রথম পর্বে দেখেছি এই লোগোগুলো কিভাবে তৈরি করা যায়। আজকে একটি ভিন্ন ফন্ট ইউজ করে নতুন একটি লোগো তৈরি করব। তো আমরা চাচ্ছি এটাকে কপি করে নিয়ে এনসিসি এই ফন্টটি ইউজ করতে। এই ফন্টের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অল্টার শিফট প্রেস করে একটু বড় করে নিলাম এবং এটাকে কপি করে এখানে রেখে দিলাম। অল্টার আপার হুইল প্রেস করে জুম ইন করে নিলাম। আমি চাই এই লেখাটাকে একটু চেঞ্জ করে নিতে। সাপোজ এই লেখাটা বানিয়ে নিই, এই ওয়ার্ডের উপরে কাজ করব। এইটাকে কপি করে রাখে, এটা বাদ। তো এটার উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, জুম ইন করে নেই এবং আনগ্রুপ করে নিই। রাইট ক্লিক করে আনগ্রুপ। ওকে, আমি চাচ্ছি এটাকে লক করে নিতে, Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এটাকে একটা ভিন্ন কালার দিই। এখন আমি এটার উপরে কাজ করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং পাথের উপরে ক্লিক করে শিফট বাটন প্রেস করে বাম দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, আমি এমনটাই চাচ্ছি। এখন অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাকে রাউন্ড আমি মিটার সিলেক্ট করি এবং এটাকে 3 পিক্সেল ইউজ করি। ওকে, এখন Ctrl+Alt+2 প্রেস করে আনলক করে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে এখানে মাইনাস করে দেই। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে ডিলিট করে দেই। আমি চাচ্ছি এই ফাঁকা জায়গাটা, গ্যাপটা পূরণ করে দিতে। শিফট প্রেস করে নিচে নিয়ে আসলাম, এই দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। এই কাজটা এখানেও করব। একটু কাছাকাছি আনি, এটাকে লক করে নেব। Ctrl+2 প্রেস করে লক করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে পাথে ধরে শিফট প্রেস করে ডান দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, চলবে। রাইট বাটন ক্লিক করে এনার্জি গিয়ে ব্রিং টু ফন্ট করে নিলাম। Ctrl+Alt+2 দিয়ে আনলক করলাম। জুম ইন করি, এটা একটু গ্যাপ আছে, শিফট ধরে এটাকে মিলিয়ে নিই। হ্যাঁ, আমি এমনটাই চাচ্ছি। অল্টার লোয়ার হুইল প্রেস করে জুম আউট করে নিলাম। এখন এটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, পূর্বে আমরা 3 পিক্সেল ইউজ করছি, এখানেও 3 পিক্সেল ইউজ করব। ওকে, সিলেক্ট শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে মাইনাস। এখন এটাকে কেটে দিলাম। আমি এটাকেও এই গ্যাপটাও পূরণ করতে চাই। সিলেক্ট করে শিফট প্রেস করে উপর দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এমনটা হলেই হবে। সিলেক্ট ইউনাইট। এই আপনি চাইলে এইভাবে একটি লোগো গ্রুপ করে নিই। Ctrl+G প্রেস করে গ্রুপ করলাম। এটাকে একটা কপি করে রেখে নিই। চাইলে এমন একটা লোগো তৈরি করতে পারবেন। আবার এটাকে ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথে গেলাম। এখানে 3 পিক্সেল আমি 5 পিক্সেল দেব এবং রাউন্ড রাখবো। আপনি চাইলে বেবেলও রাখতে পারেন, তাহলে কর্নারগুলো এমন দেখাবে। আমি রাউন্ড রাখছি। ওকে প্রেস করলাম। এখন ইউনাইটে ক্লিক করলাম। Ctrl+X করে কাট করলাম। Ctrl+B প্রেস করে ব্যাকে পেস্ট করলাম। একটা কালারটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই একটা কালার। এখন চাইলে একটু কালারটা ভিন্ন দিই। হ্যাঁ, আপনারা চাইলে এমন একটি লোগো তৈরি করতে পারেন। আবার আরেকভাবে কাজ করা যায়। শেপ টুল নিয়ে এখান থেকে এখানে নিলাম, ধরলাম, তো কালারটা চেঞ্জ করে দেই। এই সিলেক্ট করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এটাকে ধরবো। এবার শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখানে অল্টার প্রেস করে মাইনাস করে দেবো। এটাও মাইনাস করে দেবো, এটাও মাইনাস করে দেবো। এইটাও এক ধরনের লোগো হতে পারে। এটা কপি করে রাখলাম এবং এটাকে এখানে রেখে দিলাম। আবার আমরা যদি চাই তাহলে Ctrl+G প্রেস করে আনগ্রুপ করে নেই। এটাকে ধরে ডিভাইড ইউনাইট করে দিই। আমরা এমনও করতে পারি। এভাবে একটি লোগো রাখা যায়। এটাকে ডিলিট করে দিই। দরকার নাই। পুরোটা সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিলাম।
আপনি চাইলে এভাবে একটি লোগো তৈরি করতে পারেন। এখন আমি আরেকটি লোগো দেখাবো আরেকটি ফন্ট দিয়ে। সেটার জন্য এখানে নিব একটু লম্বা টাইপের ফন্ট, বেবাস। এটা নিয়ে ইফেক্টে গেলাম, র্যাপে গেলাম এবং এটাকে সিলেক্ট করলাম। এখন আপনি দেখছেন যে এই ভ্যালুটা যদি প্লাস ভ্যালু দিই তাহলে উপরের দিকে কার্ভ হয়, যদি মাইনাস ভ্যালু দিই তাহলে নিচের দিকে কার্ভ হয়। আমরা উপরের দিকে রাখতে যাচ্ছি এবং এটাকে প্লাস ভ্যালু দিলে এক সাইডে মোটা এবং এক সাইডে চিকন দেখায়। তো আমি আবার যদি এটাকে দিই তাহলে এমনটাই দেখায়। তো আমি এটাকে 0ই রাখছি, এটাকে আর কিছু করছি না। এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, আর এটাকে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, আমি এমনটাই রাখতে যাচ্ছি। ওকে প্রেস করলাম এবং এটাকে কপি করে রেখে দিলাম। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এমনটাই রাখতে চাই। তো এইটার উপরে এটা যদি আপনি এডিট করে যে কোনো লেখা লিখতে চান, নেম, স্যাম্পল এডিটেবল করা যায়। যখন আপনি এক্সপান্ড করে ফেলবেন তখন আর এডিটেবল রাখতে পারবেন না। তো আমি এটার উপরে আমি আরেকটা ইফেক্টে দেখাতে চাই। র্যাপ থেকে লোয়ার কেস, এখানে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, যদি এটা দেন তাহলে আগের ইফেক্টটা বাদ গিয়ে নতুন ইফেক্ট তৈরি হবে। সরি, এই জায়গাটা বাদ দিতে হবে। এটাকে কপি করলাম এবং বেবাস ফন্টটা আবার সিলেক্ট করলাম এবং এটাকে ইফেক্টে গিয়ে র্যাপ এবং র্যাপ লোয়ার এটাকে সিলেক্ট করলাম। আমি এটাকে 0 রাখতে চাই এবং এই ভ্যালুটা যদি আমি প্লাস মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস করলে এমন দেখায়। যদি আপনার এমন লোগো তৈরি করতে দরকার পড়ে এমন লোগো রাখতে পারবেন। এবং যদি প্লাস ভ্যালু দেন তাহলে নিচের দিকে কার্ভ ডি শেপ তৈরি হয়। তা আমি ডি শেপে রাখতে চাই। এখন এটাকে ওকে দিলাম, ওকে দিয়ে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আপনারা ইফেক্টের র্যাপের বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং এক্সপেরিমেন্ট চালাবেন। আমরা চাইলে এটাকেও আরেকটা ভিন্নভাবে দিতে পারি, এই কাজটা করতে পারি এবং শেপ থেকে একটা শেপ নিয়ে এখানে দিই। আমরা এই কালারটা একটু ভিন্ন দিব, সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, মাইনাস করে দেব, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও। চাইলে এমন একটি লোগো তৈরি করতে পারেন। বন্ধুরা, পরবর্তী পর্বে আরও অ্যাডভান্স লোগো ডিজাইন নিয়ে হাজির হব। আপনারা আজকে এই লোগো ডিজাইনগুলো বাসায় প্র্যাকটিস করে আমার ফেসবুক পেজ ক্রিয়েটিভ গ্রাফিক্স এইখানে আপলোড দিবেন। পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইন মাস্টার ক্লাসের পর্বগুলোর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।